হোটেল রেস্টুরেন্টের মতন আমরা খুব সহজে ঘরে এভাবে সমুচা তৈরি করে নিয়ে খেতে পারি এবং মেহমান অতিথি আপ্যায়নে আমরা চটজলদি করে এভাবে বানানো থাকলে এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে চটজলদি বানিয়ে নিতে পারবো এবং ভেজে খেয়ে নিতে পারবো। দেখতে থাকুন পুরো ভিডিওটি। নর্মাল পানি দিয়ে স্বাদ মতো লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে কাইটা মেখে নিয়েছি। এই রুটিগুলো দিয়ে সমোসার শীট তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। দুই কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দাতে 6টা গুটি হয়েছে। 3টা করে রুটি বেলবো একসাথে। বেলে নিচ্ছি, একটা বড় রুটি তৈরি করব। এভাবে 3টা রুটি বেলে নিয়েছি। এগুলো এখন তাওয়াতে সেঁকে নিব। একসাথে 3টা করে বেলে নিয়েছি। 6টা রুটি। আরও বড় করা যাবে, তাওয়ার কারণে বেশি বড় করতেছি না, তাওয়া ছোট। সেঁকে নিচ্ছি। তাওয়ার থেকে রুটি বেশি বড় হয়ে গেছে, উল্টাই পাল্টাই সেঁকে নিব। চুলার আগুন একদম লো হিট রেখেছি। এভাবে কুলে কুলে নিব, ভালো করে চেকে নিচ্ছি। সবগুলো শিট এভাবে রুটি সেঁকে কেটে নিয়েছি, যার যার পরিমাণ মতো বড় ছোটো করে নেওয়া যেতে পারে। সাইডগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে এগুলা গুঁড়া করে আমরা ওই যে পুরটা বানিয়েছি সেই পুরটার মধ্যে দিয়ে দিব। তাহলে একদম সমোসা খেতে মুচমুচে রেস্টুরেন্ট দোকানের মতন হবে। বানিয়ে নিচ্ছি সবগুলা।
এভাবে করে সবগুলা সমোসা বানিয়ে নিব। পানের কিলির মতন করে এইভাবে সাইডগুলাকে তেলের মধ্যে ভেজে নিয়ে এগুলা ব্লেন্ডারে গুঁড়া করে সবগুলা যতটুকুন পরিমাণ লাগবে ততটুকুন এখানে দিয়েছি। যেহেতু আরও ফুড আছে সেজন্য সবগুলা দিই নাই। ঘরের জন্য তৈরি করে নিচ্ছি। চাইলে আমরা এই সাইডটাও কেটে নিতে পারি। সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে বানিয়ে নিয়ে আমরা ডিপ ফ্রিজ করে রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।